হ্যালো সবাইকে। দিনটা ছিল 27শে ডিসেম্বর 2024। আমরা সবাই বকখালি গেছিলাম আমাদের অফিস থেকে পিকনিকে। একটা ট্যুরিস্ট বাস বুক করা হয়েছিল। সন্ধ্যের সময় আমরা রওনা দিয়েছিলাম। এই যে আমাদের বাস আসছে। আমরা যারা গেছিলাম তারা বিভিন্ন জায়গা থেকে উঠেছিলাম। এই যে অলরেডি সবাই তখন পিকনিকের মুডে চলে এসেছে। তারপর নেক্সট যেখানে বাস দাঁড়িয়েছিল সেখানেই বাকি সবাই উঠে গেছিল। তারপর এই যে পছন্দের সব গান চালিয়ে আমরা সবাই একটু নাচানাচি করছিলাম। তারপর রাত্রে ডিনারের জন্য আমাদের বাস একটি ধাবাতে দাঁড়িয়েছিল। ফ্রাইড রাইস এবং আলুর দম সহযোগে আমরা রাত্রে ডিনার সেরেছিলাম। পরদিন সকালে বাস থেকে নেমে আমরা উঠেছিলাম এই আবাসনটিতে। এটি আমাদের অফিস থেকে আগেই প্রি বুক করা ছিল। তারপর হোটেল রুমে একটু ফ্রেশ হয়ে সকালে আমরা সামনে কিছুটা হাঁটতে বেরিয়েছিলাম। এখানে আমি, আমাদের সিনিয়র পিএইচএনডি, পলিদি, পিছনে বিময় স্যার এবং আরও কয়েকজন দাদা দিদিরা আছেন। আমাদের হোটেল থেকে সি বিচ ওয়াকিং ডিস্ট্যান্সে 5 থেকে 7 মিনিটের রাস্তা। এই যে আমরা সি বিচের কাছে প্রায় চলে এসেছি। আর সামনে ওই যে পুচকেগুলো হেঁটে হেঁটে যাচ্ছে। বাচ্চাগুলো এখানে একটা করে ডাব খেলো আর আমরাও আধ ঘন্টা মতো সময় কাটিয়ে আবার হোটেলে ফিরে এলাম। আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, ঘুগনি, মিষ্টি। এখানে মুড়ির অপশনও ছিল, কেউ যদি মুড়ি খেতে চায় তারা মুড়ি খেয়েছে। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে গেছিলাম আশেপাশে ঘুরে দেখতে। একটি টোটো রিজার্ভ করতে হবে। টোটো প্যাকেজে 5টি পয়েন্ট ঘুরে দেখাবে, 500 টাকা নেবে। আপনারা সেক্ষেত্রে শেয়ার টোটো ব্যবহার করতে পারেন। আমরা প্রথমেই গেছিলাম হেনরি আইল্যান্ড। আর ওখানে গিয়ে যেটা প্রথম পাওনা ছিল এই যে সুন্দরী গাছ। এই যে পাশের কটেজগুলো দেখছেন, আমাদের টোটো ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম এগুলোতে বুকিং করে থাকা যায়। এদের অনলাইন বুকিং সাইটগুলো থেকে বুক করতে হয়। এই যে আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ড। ওই যে দূরে সমুদ্র। এখানে বিচগুলোতে একটাই সমস্যা, জোয়ারের সময় ছাড়া আপনি খুব কাছে সমুদ্রকে পাবেন না। তারপর আমরা গেছিলাম ফ্রেজারগঞ্জ ফিশিং হারবার। এখান থেকে জম্মুদ্বীপ মৌসুমী আইল্যান্ড যাওয়া যায়। এই যে এদিকে বোটগুলো দাঁড়িয়ে আছে জম্মুদ্বীপ যাওয়ার জন্য। আর এই যে দেখছেন এই ট্রলারগুলো, এগুলো সমুদ্রে যায় মাছ ধরতে। আর এই যে এখানে প্রচুর প্রচুর মাছ, এগুলো সমুদ্র থেকে ধরে নিয়ে এসেছে এবং এখানেই খালি করা হচ্ছে। তারপর আমরা গেছিলাম কার্গিল বিচ। এই বিচটাও আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা গেছিলাম ফ্রেজারগঞ্জে ফ্রেজার সাহেবের বাড়ি দেখতে। বাড়িটি যদিও এখন সম্পূর্ণভাবে ভগ্ন এবং পরিত্যক্ত। এখানেও একটি বিচ আছে, বিচটির নাম যদিও আমি ভুলে গেছি। ওখান থেকে ফিরে আমরা চলে গেছিলাম আবারও বকখালির বিচে। প্রথমে ডাব খাওয়া হলো। সমুদ্র এখানেও অনেক দূর, জল তখনও কাছে আসেনি তো কি, আমরাই পায়ে পায়ে এগিয়ে গেছিলাম। যারা স্নান করা স্নান করলো, আমি যদিও স্নান করিনি, একটু ঘুরে আবার হোটেলে ফিরে গেছিলাম। খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই ওখান থেকে ফিরেই প্রথমে খেতে বসে পড়েছিলাম। খাবারে ছিল ভাত, ডাল, বেগুনি, একটা মিক্সড ভেজ, পনিরের তরকারি ভিডিওটা নেওয়া হয়নি। আর ছিল মাটন, যারা মাটন খায় না তাদের জন্য ছিল পমফ্রেট মাছ। আর ছিল চাটনি, পাঁপড় এবং রসগোল্লা, আর মুখশুদ্ধি হিসেবে হাজমোলা। তারপর সবাই মিলে অনেক গল্প করে সন্ধ্যের দিকে আমরা চলে গেছিলাম শেষবারের মতো সমুদ্রের ধারে। সমুদ্রের তীর তখন পুরো আলোয় আলোকিত। অনেক মানুষ তাদের পশরা সাজিয়ে বসেছেন এখানে। আর এই যে এখানে একটা প্র্যাঙ্ক করা হচ্ছে সবাইকে। ব্যাপারটা হলো, বিময় স্যার এবং প্রদীপদা নাম না জানা একটা সন্দেশ কিনেছিলেন। সেটা খেতে এতটাই বাজে যে তার টেস্টটা যে কেমন সেটাই বোঝা যাচ্ছিল না। তো স্যার ওই মিষ্টিটাই সবাইকে দিচ্ছিলেন যে উনি নাকি এখানে পুজো দিয়েছেন আর তার প্রসাদ এটা। আর বাকিরাও ভক্তি ভরে ওই মিষ্টি কপালে প্রণাম করে মুখে নিচ্ছিল। তারপরেই ব্যাস, পিপল শকড আর স্যার রকড, সেরকম ব্যাপার। তারপর রাত্রে ডিনার সেরে আমরা আবার বাসে উঠে পড়েছিলাম ফেরার জন্য। চলুন সবার সাথে একবার পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের বিময় স্যার। এদিকে আছেন আমাদের অরুণাদি, জুইদি ও কল্পনাদি।
একটা সত্যি কথা বলতে কল্পনাদি ও জুঁইদি মিলে হাসি মজাতে গোটা ট্যুরটা মাতিয়ে রেখেছিল। এই যে দীপেন্দুদা এবং ওনার মিসেস, এখানে আছে অপরূপা আর সুমিতা। এখানে মন্দিরা আর ওর বোন আছে, আর ওর ছেলে। এখানে পাপিয়াদি, শান্তনাদি ও তুলসীদি। ইনি শামীমদা এবং ওনার মিসেস, ছেলে। এটা ফুলটুসিদি আর ওনার হাজব্যান্ড। এটা আমাদের শর্মাদি, ওনার হাজব্যান্ড এবং বৌমা। প্রীতম আর প্রীতমের মিসেস। এই যে আমার হাজব্যান্ড আর মেয়ে, মেয়ে ঘুমিয়ে গেছে। শিল্পীদি, শিল্পীদির মা এবং ছোট্ট রাসু। এটা উত্তরা আর শুভ্রা। এই যে অন্বেষাদি আর অন্বেষাদির মেয়ে এখানে। এই যে পলিদি, তিতুন আর সিনিয়র পিএইচএনদি। এখানে স্নিগ্ধাদি আর প্রিয়ঙ্বদাদি। ডক্টর দাস এবং সঞ্চিতাদি। এখানে আছে সোনালিকা, ওর ছেলে আর এই দিদি। এখানে অমিতদা, জয়গোপালদা। আর এই যে একদম শেষে জহরদা, প্রদীপদা, প্রিয়দা এবং রামকৃষ্ণদা। ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা সবাইকে।